শুভ দুপুর বন্ধুরা, আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো মুরগির মাংস। এখানে আমি 250 গ্রাম মাংস নিয়েছি। তো মাংসটা আজ আমি একটু অন্যরকমভাবে বানাবো, আপনারা আমার সাথে থাকুন। 2টি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, অল্প একটু নুন, হলুদ, 2-4 ফোঁটা লেবুর রস। যেহেতু মাংসটা আমার অল্প, সব কিছুই অল্প ব্যবহার করতে হবে। অল্প একটু তেল, এটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য রেখে দেব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আবার একে একে মাংসের পিসগুলো দিয়ে ভেজে নেব। মাংসের পিসগুলো একেবারে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দুবারেও ভাজতে পারেন। অনেকটাই ভাজা হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়েছে। ভাজা হলেই তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে দিয়েছি আলুটা বেশি ভাজবো না, নতুন আলু অল্পই ভাজবো। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এখানে আছে জিরে বাটা। জিরেটা আমি গোটা ব্যবহার করব না, বেটে নিয়েছি। তেজপাতা, অল্প একটু নেড়ে, গোটা জিরেটা আমার ছেলে পছন্দ করে না বলে বেটে নিয়েছি, আপনারা গোটা দিতে পারেন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা অল্প, অনেকটা লাল হয়ে এসেছে। এবার দিয়ে দেবো টমেটো, নুন, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেবো শুকনো মশলাগুলো। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, আলুটা দিয়ে দিয়েছি। অল্প একটু মশলার সঙ্গে কষিয়ে, আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে ঝোলের জন্য ব্যবহার করব গরম পানি। অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভাজা মাংসটা। গরম পানিটা বসিয়ে দিয়েছি। ঝোলের জন্য গরম পানিটা দিয়ে দিয়েছি। এবার ফুটিয়ে উঠলেই ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। রান্নাটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা অল্প। এবার নামিয়ে ফেলবো। রান্নার কাজ এখানেই শেষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে।